জয় যোগীরাজ জয় হোক। সৌভাগ্য দর্পণে আরো একটি নতুন পর্বে সকল দর্শককে অনেক অনেক স্বাগত। দেখুন, আমাদের মানব জীবনে আমরা জীবনে যত এগিয়ে যেতে থাকি, এই জীবনে এগিয়ে যাওয়ার সাথে সাথে আমাদের প্রকোপতা এবং তার সঙ্গে সঙ্গে আমাদের জীবনে বিভিন্ন জায়গা থেকে যখন অবস্টাকলস তৈরি হয় এবং সেই সেগুলোকে সমাধান করেই আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয়। দেখুন, জীবনে চলার পথে অনেক ক্ষেত্রেই দেখবেন এই মানব জীবনে আমরা অনেক ক্ষেত্রেই পাপ এবং পুণ্যের একটা হিসাব কিন্তু অনেকটা পরে গিয়ে করি। অর্থাৎ আমরা আমাদের এই জীবনে কিন্তু কিছু ক্ষেত্রে পাপ এবং কিছু পুণ্য কাজ কিন্তু করি। দেখুন, এই পাপ যে বলতে পারি সেটা কিন্তু আমরা কিছু ক্ষেত্রে জেনে করি, আবার কিছু ক্ষেত্রে অজান্তে, আবার পুণ্যের মতো কাজ কিন্তু আমরাই করি। এই যে মানব জীবনে বিশেষ করে একটা বিশেষ সমস্যা আজকালকার দিনে বর্তমান সময়ে যেটা দেখা যায় যে মানুষের প্রতি এত পরিমাণে হিংসা বিদ্বেষের মধ্যে জড়িয়ে পড়েছে যে তার ফলে তারা যে মনুষ্যত্ব, সেই দিশাটাই যেন মনুষ্যত্বের জায়গাটা যেন হারিয়ে যাচ্ছে। সে কারণে দেখবেন নিজের ব্যর্থতা, নিজের অক্ষমতাকে ঢাকতে গিয়ে আপনার থেকে যোগ্য যে ব্যক্তি তাকে নিয়ে সমালোচনা, তাকে নিয়ে টানা একটা চেষ্টা সবসময় কিন্তু থেকে যায়। দেখুন, এতে আদৌ লাভ কি কিছু হয়? এতে লাভ কিন্তু কিছু সেরকম ভাবে দেখতে পাওয়া যায় না। দেখুন, কারোর যোগ্যতা, কারোর এডুকেশন, তার নিজস্ব ক্ষমতা, এগুলোকে আপনি কখনো কেড়ে নিতে পারবেন? এগুলোকে কেড়ে নেওয়া সম্ভব নয়। এতে হয় কি না, অপর জেনার যিনি রয়েছেন তার কাছে তার ক্ষতির সম্ভাবনাটাই বেশি এবং বিশেষভাবে হীনমন্যতায় ভুগতে হয়। এবং এই হীনমন্যতা থেকেই ধীরে ধীরে তৈরি হয় ডিপ্রেশন। এবং এই ডিপ্রেশনের ফলে এই ডিপ্রেশনে কিন্তু আপনাকে এই হীনমন্যতা ডিপ্রেশনের সংযোগ কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট হানিকারক তৈরি করে তুলতে পারে। এবং আমাদের থেকে যারা যোগ্য ব্যক্তি রয়েছেন তাদেরকে নিয়ে এত বেশি পরিমাণে জ্বলতে থাকি এবং তার সঙ্গে সঙ্গে তাদেরকে নিয়ে এত বেশি পরিমাণে ব্যস্ত থেকে যাই যে নিজেদের দিকে তাকানোর জায়গাটাও আমরা সেই জায়গা থেকে কিন্তু সরে যাই। তাই নিজেদের ডেডিকেশন, নিজেদেরকে দিকে নিজের কোয়ালিটিকে ইম্প্রুভাইজেশন, আরো বেশি পরিমাণে নিজের সঙ্গে নিজেকে লড়াই করে আরো বেশি পরিমাণে সামনের দিকে এগিয়ে যাওয়া, যেটা আমাদের 2025-এ রেজলিউশন আমরা প্রথম থেকেই সৌভাগ্য দর্পণের কথায় ছিল, সেই দিকেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। দেখুন, কারোর যোগ্যতা, কারোর কোয়ালিটি, এগুলোকে কখনো কেড়ে নেওয়া সম্ভব নয়, কিন্তু অপর যে রয়েছে তার দিক থেকে কিন্তু সেই হীনমন্যতা আর ডিপ্রেশন তা কিন্তু অনেকটা পরিমাণ কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে সমস্যা দিতে পারে। কারণ আপনাকে ঘিরে কিন্তু অনেকগুলো মানুষ রয়েছে, আপনাকে ঘিরে যারা রয়েছে তাদের ক্ষেত্রে আপনি যদি ভালো না থাকতে পারেন, তাহলে আপনাকে ঘিরে যারা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যা হবে। দেখুন, আজকে 2025-এর যে আরো একটি নতুন পর্ব, 2025-এ সৌভাগ্য দর্পণের যে নিবেদন ছিল যে 2025 সালটাকে আমাদেরকে এক্সস্টিভলি ভালোভাবে থাকতে হবে এবং আমাদের যে নিজস্ব স্বপ্নগুলো রয়েছে সেই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে হবে। এবং সেই বাস্তবায়ন করার জন্য আমাদের প্রথম শুরু হয়েছিল বাস্তুকে আমরা কিভাবে রেকটিফাই করে তার যে সে কিছু কিছু জায়গায় রেকটিফিকেশন বা কিছু কিছু সিম্বলিককে ইউজ করে আমরা ব্যবহার করে আমরা জীবনে কতটা সাফল্য পেতে পারি। আজকেও সেই 2025 সালটাকে, আমাদের বর্তমান সময়টাকে আরো বেশি পরিমাণে যাতে আমাদের ইউটিলাইজ করতে পারি বা জীবনে ব্যবহারযোগ্যতা হিসেবে ব্যবহারতে পারি, সেই হিসেবেই কিন্তু আমরা আজকে আলোচনা থাকবে। দেখুন, এই 2025 সালটা দেখবেন খুব ইম্পর্টেন্ট। দেখবেন 2020 সাল, 2022 সালে আমি আমার অনুষ্ঠানে বারবার ধরে সেই বিভিন্ন এই বছরগুলোকে বেশি পরিমাণে আলোকপাত করেছিলাম। তার কারণ এই 2025 সালেও কিন্তু আর বড় বড় 3খানা গ্রহের কিন্তু আবার ট্রানজিট হতে চলেছে, যেটা অনেকটা সময় পর পর কিন্তু হয়। যেমন রাহু কেতু ট্রানজিট 1.5 বছর পর, শনি ট্রানজিট 2.5 বছর পর এবং বৃহস্পতি তো প্রতি বছরই তার কিন্তু ট্রানজিট হয়ে থাকে। সুতরাং এই যে ট্রানজিটটা হচ্ছে এবং এই বছরে কিন্তু 3খানা বড় গ্রহের যা কিন্তু আমাদের জীবনে কিন্তু যথেষ্ট ভাবে প্রভাব ফেলে, তাদের কিন্তু এবছরে ট্রানজিট হতে চলেছে। সেই ট্রানজিটের আগে থেকেই আমরা যদি কিছু স্টেপস নিতে পারি, অর্থাৎ সেই যে গোচরের যে পরিবর্তন যা কিন্তু আমাদের রাশি লগ্নের ওপর যথেষ্ট প্রভাব ফেলতে পারে, সেই কারণের জন্য আমরা যদি আগে থেকেই সেই জায়গাটাকে নিজেদেরকে সঠিকভাবে, সঠিক পর্যায়ক্রমিকভাবে নিজেদেরকে ইউটিলাইজ করতে পারি, সঠিক পর্যায়ক্রমিকভাবে আমরা প্ল্যানিং করে এগিয়ে যেতে পারি, তাহলেই কিন্তু অবশ্যই আপনি এগিয়ে যেতে পারবেন। দেখুন, জ্যোতিষকে শুধুমাত্র একটা প্রেডিকশন হিসেবে না রেখে তাকে যদি আপনি আপনার জীবনে গাইডলাইন হিসেবে এক্সিকিউট করতে পারেন, জীবনের সঙ্গে মিশিয়ে ফেলতে পারেন একটা গাইডলাইন হিসেবে, তাহলেই দেখবেন তার থেকে আপনি তার প্রসপ্যারিটি পাচ্ছেন, তার সফলতা পাচ্ছেন এবং তাকে প্রপার জীবনে ইউটিলাইজ করে জীবনে এগিয়ে যেতে পারছেন। তো আজকের যে আলোচনা থাকবে, দেখুন, হনুমানজি তো আমাদের জীবনে প্রবেশ করে গিয়েছেন 2025 পড়ার সঙ্গে সঙ্গে। আরো একজন দেবতা যিনি আমাদের সঙ্গে থাকলে আমরা কিন্তু যে কোনো জায়গা থেকে
আমাদেরকে সফলতাকে আমরা কিন্তু এই নিরীক্ষণ ভাবে এগিয়ে যেতে পারি। হ্যাঁ, মহাদেবের কথাই বলছি। শিব বা মহাদেব যাই বলুন না কেন, তার যদি কোনো আমাদের কাছে যদি তার অনুকম্পা থাকে, তার যদি কৃপা থাকে, আমরা কিন্তু যে কোনো ধরনের সমস্যা থেকেও বেরিয়ে আসতে পারি এবং আমরা আমাদের সফলতাকেও কিন্তু সঠিক জায়গায় নিয়ে যেতে পারি এবং আমরা আমাদের জীবনকে সঠিক পর্যায়ক্রমিক ভাবে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারি। তা আজকের যে আমাদের আলোচনা থাকবে, দেখুন আমাদের জীবনে বিশেষ করে নাম্বারগুলোর ভূমিকা কিন্তু বিশেষভাবে রয়েছে। এই যে জীবনে যা কিছু ঘটনায় ঘটে চলেছে তার পেছনে কিন্তু এই নাম্বার কিন্তু রয়েছে। সে আপনি সময়ের বলুন, আমাদের জন্ম তারিখ বলুন, জন্ম সময়ের কথা বলুন, এবং এখন যে একটা অনুষ্ঠান সম্প্রচারিত হয়েছে সেটাও দেখুন একটা সংখ্যা দিয়ে আমরা তাকে কিন্তু নিরীক্ষণ করি। সুতরাং এই সংখ্যার গুরুত্ব আমাদের জীবনে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। সুতরাং এই সংখ্যা আপনার যে বার্থ নাম্বার অর্থাৎ আপনার যে জন্ম তারিখ, সেই জন্ম তারিখ অনুযায়ী আজকে কিছু আলোচনা থাকবে, যেটাকে আপনাদের জীবনে সঠিকভাবে যদি ইউটিলাইজ করতে পারেন তাহলে আমরা কিন্তু আমাদের যে প্রকোপতা তার থেকেও যেমন এগিয়ে যাব এবং আমরা আমাদের 2025-এর যে রেজলিউশন, যে আমাদের সঠিকভাবে থাকতে হবে, আমাদের স্বপ্নকে পূরণ করতে হবে এবং আমাদেরকে জীবনে আরো অগ্রসর হতে হবে, তার আরো এক পদক্ষেপ কিন্তু আমরা আজকে আরো একবার নেব এবং সেক্ষেত্রে সেই পদক্ষেপ নিয়ে সৌভাগ্য দর্পণের যে কথা, গোল অফ ডেস্টিনেশন অর্থাৎ আপনার যে সন্ধান, আপনার যে সফলতার জায়গা, সেখানে আপনি পৌঁছাতে পারবেন। আমরা আমাদের প্রথম বন্ধুকে নিয়ে আমাদের আলোচনা এগিয়ে নিয়ে যাব। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ দাদা, আমি সৌভিক মুখার্জি বলছি বেহালা থেকে। সৌভিক বাবু, কার সম্বন্ধে জানবেন? আমি আমার নিজের সম্পর্কে জানতে চাই। সৌভিক বাবু, আপনার জন্ম তারিখ? 4/2/2000। 4/2/2000। হ্যাঁ। জন্ম সময়? 2 PM। 2 PM? হ্যাঁ হ্যাঁ। দুপুর 2টো? হ্যাঁ। জন্ম তারিখ, জন্ম স্থান? বেহালা। বেহালা। সৌভাগ্য, কতদিন ধরে সৌভাগ্য দর্পণ দেখছেন? কেমন লাগছে? আপনার প্রোগ্রাম দেখি আমি, ভালোই লাগে। শুধু এটাই দেখেন নাকি আরো অনেক অনুষ্ঠান হয় সেগুলোও দেখেন? না, আপনারটাই দেখি। আর কারোরটা দেখেন না? এত ভালো লাগে? হ্যাঁ, এখন তো এত টাইম পাওয়া যায় না, তো আপনারটাই দেখা হয়। আচ্ছা সৌভিক বাবু, আপনার এখানে যা পাওয়া যাচ্ছে, জন্ম তারিখ হচ্ছে 4, অর্থাৎ 4 হচ্ছে রাহুর সংখ্যা। এই 4 অঙ্কের জাতক জাতিকা যারা হন তাদের ক্ষেত্রে জীবনে আপস অ্যান্ড ডাউনস অর্থাৎ জীবনে ওঠা পড়া একটা মধ্যে দিয়ে কিন্তু চলতে থাকে এবং সঠিকভাবে যেভাবে কোনো কিছুকে প্রপার প্ল্যানিং করে সেই পরিকল্পনাকে সঠিক রূপ দেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা কিন্তু পড়তে হয় এবং লাইফে আপনি বড্ড বিভিন্ন ক্ষেত্রে যে কাজই করুন না কেন মাঝে একটা অবস্ট্যাকলস কিন্তু আপনাকে ফেস করতে হয় এবং প্রচন্ডভাবে ফ্লিকারিং অফ মাইন্ড, মানে মনস্থির এক জায়গাতে সব সময় পরিমাণে থাকে না এবং জীবনে একটা এবং কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার পর সেই সিদ্ধান্তই আপনি বারবার ধরে বিচলিত হন যে সেই সিদ্ধান্তটা সঠিক হলো না সঠিক হলো না। এবং এখানে লগ্ন পাওয়া যাচ্ছে মৃগশিরা নক্ষত্রে এবং লগ্ন পাওয়া গেছে এখানে মিথুন লগ্ন এবং তার একাদশে শনি ও বৃহস্পতি একসঙ্গে অবস্থান করছে, তাদের এখানে খঞ্জগুরু দোষ তৈরি করে ফেললো এবং এখানে যা পাওয়া যাচ্ছে তার যে নবমপতি, এই নবমপতি কিন্তু নিচস্থ অবস্থায় বসে রয়েছে, দ্বিতীয় স্থানে রাহু এবং সমস্ত গ্রহগুলি কিন্তু কেতু এবং রাহু দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ এখানে একটা কাল সর্প দোষের জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং এখানে বর্তমান সময়ে মকর রাশি এবং এখানে রবির সঙ্গে যুক্ত হয়েছে এবং কেতুর সঙ্গে কেতু, চন্দ্র এবং রবি একসঙ্গে যুক্ত হয়ে গ্রহণ দোষ তৈরি করেছে। ফলে জীবনে প্রচুর পরিমাণে অবস্টাকলস, যাই কাজ করতে চান সেই অনুযায়ী সফলতা আসতে চায় না। এডুকেশন এবং একটা কাজের ক্ষেত্রে যাই করুন না কেন সেক্ষেত্রে কোনোভাবেই একবারে সে কাজটা হয় না, আপনাকে যে কোনো ধরনের কাজের জন্য বারবার ধরে রিপিটেডলি সেখানে যেতে হয়, যে কোনো কাজই করতে চান না কেন। এটার কি কোনো সলিউশন নেই? অবশ্যই সলিউশন আছে এবং এখানে যা পাওয়া যাচ্ছে এখানে শুক্র কিন্তু একটু পীড়িত অবস্থায় বসে রয়েছে এবং বর্তমান সময়ে কিন্তু কেরিয়ার এবং ফাইন্যান্স অর্থাৎ অর্থ এবং কেরিয়ার এবং ব্যক্তিগত জীবনে একটা টানাপোড়েনের জায়গাটা কিন্তু বর্তমান সময়ে কিন্তু চলছে এবং লাস্ট 2.5 বছর ধরে 2 থেকে 2.5 বছর ধরে মানসিক চাপ এবং শনির 7.5 যে প্রকোপ, তার ফলে কিন্তু ব্যক্তিগত জীবনটা কিন্তু অনেকটা প্রভাব ফেলেছে এবং পারিবারিক ক্ষেত্রেও কিন্তু একটা চাপ তৈরি হয়েছে এবং এখন বর্তমানে
যেরকম ভাবে প্রপারলি প্ল্যান করে এক্সিকিউট করে এগোতে চাইছেন সেই অনুযায়ী সঠিক জায়গাটা পাওয়ার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হচ্ছে, এবং প্রপার এমপ্লয়মেন্টের যে জায়গাটা অর্থাৎ আপনার যে কেরিয়ার, সেই কেরিয়ারটা একটু নিয়ে আপনি বিশেষভাবে চিন্তিত এবং যেভাবে চাইছেন সেই অনুযায়ী প্রপার প্ল্যানিং করতে চাইছেন, প্রপার প্ল্যানিং করে এগোতে পারছেন না, বারবার ধরে সেখানে প্রতিহত হতে হচ্ছে। একটু শেয়ার করবেন। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ যা বললাম একটু শেয়ার করবেন, সেটাগুলো কি মিললো? হ্যাঁ একদম, আপনি তো পুরো বলেই দিলেন। এবং এখানে আপনার মূল প্রশ্ন ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ ওরিয়েন্টেড, এবং তার সঙ্গে সঙ্গে আপনার মূলত এখানে ক্যারিয়ারটাকে ঠিকঠাক মতো করে এস্টাবলিশমেন্ট করতে পারছেন না, এই টাইপটা কতদিন থাকবে, এটা কি চেঞ্জ হবে না? এবং এখানে আরেকটাও যেটা আপনার মনের মধ্যে প্রশ্নে উঁকি দিচ্ছে, সেই মনের প্রশ্নের উঁকিটা হচ্ছে যে সরকারি চাকরি কি আদৌ যোগ আছে? হ্যাঁ একদম একদম। দেখুন, আপনি তো আমাকে আগে থেকে বলে দেননি, এবং একটা বার্থ চার্টকে দেখে সেখান থেকে সঠিকভাবে তা নিরীক্ষণ করে বলা যায় যে তা একজন মানুষের কি প্রশ্ন হতে পারে, এবং সেটাকে সঠিকভাবে অনুধাবন করলে সেখান থেকে কিন্তু সঠিক তার নিরীক্ষণ পাওয়া যায়। এবং আপনি আরেকটা বিশেষভাবে বলবো, আপনি অর্থের ক্ষেত্রে অর্থ আপনার কাছে আসলেও, অর্থাৎ টাকা পয়সা আপনার কাছে আসলেও তাকে ওয়েল অর্গানাইজড করে রাখতে পারবেন না বা পারেন না, থাকছে না, আমার কোনো না কোনো ভাবে ঠিক বেরিয়ে যাচ্ছে টাকা পয়সা। এই যে অর্থটাকে যে প্রপারলি অর্গানাইজ না করতে পারা ক্ষেত্রে যে কোনো ধরনের 2 সংখ্যার জাতক জাতিকা এবং 4 অঙ্কে 4 যাদের জন্ম সংখ্যা, তারা প্রত্যেকে মিলিয়ে নিতে পারেন, তাদের কাছে অর্থ আসবে, কিন্তু অর্থকে কোনোভাবে ধরে রাখতে পারবেন না, ডিসঅর্গানাইজড, আপনারা কোনোভাবেই অর্থটাকে সঠিক পর্যায়ক্রমে ইউজও করতে পারছেন না, এবং কোথা থেকে যে খরচ হয়ে গেল আপনি ভেবেও পাচ্ছেন না, এবং অর্থের একটা টানাটানি আপনাকে ভোগ করতে হবে। আপনার চেম্বার কোথায় কোথায় আছে? দেখুন, আমার স্টলে নাম্বার চলছে, আপনার যদি প্রয়োজন হয় আপনি অবশ্যই ফোন করে জেনে নিতে পারেন। আমার দীর্ঘদিনের দর্শক আপনি, এবং সময় পেলেই যখন দেখেন তাহলে এটা কথা জানেন যে তীর্থব্রত অন্তত চেম্বারে কথা বলে সময় নষ্ট করে না। আপনাকে বলবো যে প্রতি সপ্তাহে সোমবার, যা বিশেষ করে সোমবার দিন মহাদেবকে অবশ্যই জল নিবেদন করবেন, এবং আপনি আপনার প্রার্থনা জানাবেন। এবং 4 সংখ্যার জাতক জাতিকা, আজকের অনুষ্ঠানে প্রথমে যখন পাওয়া গেল 4 সংখ্যার জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, তাদের ক্ষেত্রে বুধবার দিন দুধ, একটু অল্প পরিমাণে জব এবং তার সঙ্গে চন্দন মিশিয়ে মহাদেবকে স্নান করাবেন, এবং আপনার যা সামর্থ্য সেই মতো অনুযায়ী নিবেদন, আপনার কোন একটা নৈবেদ্য অর্পণ করবেন। দেখবেন আপনার জীবনে যে অবস্ট্যাকলস গুলো, সেই অবস্ট্যাকলস গুলো অনেকটা পরিমাণ কিন্তু দূরীভূত হবে, এবং আপনি আপনার জীবনে এগিয়ে যেতে পারবেন। এবং এই যে 4 জন্মছক, এই জন্মছকে সরকারি চাকরির কিন্তু অনেকটা চান্স রয়েছে, কিন্তু সেটা আধা সরকারি এবং পিএসসি রিলেটেড এরিয়াতে জব হওয়ার চান্স রয়েছে। 2026 সালের পর থেকে প্রপার এনহ্যান্সমেন্ট হবে, কিন্তু তার জন্য এই যে দ্বিতীয় স্থানে রাহু, গ্রহণ দোষ, এবং এখানে যে খঞ্জগুরু দোষ, অর্থাৎ বৃহস্পতি এবং শনি একসঙ্গে যুক্ত অবস্থায়, শনি এখানে নিচস্থ, দশমপতি নিচস্থ অবস্থায় বসে রয়েছে। এই জায়গাটাকে একটা প্রপার গাইডের মাধ্যমে চলুন, এই জায়গাটা একটা প্রপার রেমেডিস করুন, প্রপার প্রতিকার করুন, তাহলে দেখবেন জীবনে অনেকটা ভালো থাকতে পারবেন। এবং তার সঙ্গে যে উপাচারটা বললাম সেই উপাচারটা লাইফে ইউটিলাইজ করুন, দেখবেন অনেকটা ভালো থাকবেন। আর কিছু জানতে চান? না, এটাই জানার ছিল। তা আপনার কাছে যা প্রশ্ন করা, মানে যা জানার ছিল সেটা পেয়ে গিয়েছেন তো উত্তর? হ্যাঁ। তা আপনাকে কি আগে কি প্রশ্ন করতে হয়েছিল, না তার আগে আপনার কাছে উত্তর ছিল? না, যেটা বলা হয়েছে সেটা আপনার প্রশ্নের উত্তরটা তার সঙ্গে মিলে গেছে তো? হ্যাঁ হ্যাঁ, আমি তো অবাক হয়ে গেলাম যে কি করে বলা যায় এটা। দেখুন, একটা যে কোনো জন্মছককে যদি সঠিকভাবে দেখে অ্যানালাইজ করা যায় তাহলে সেখান থেকে অবশ্যই বলা যায়, এবং তার জন্য টেবিল চাপড়ানোর প্রয়োজন হয় না, এবং তার জন্য চিৎকার করার প্রয়োজন হয় না। সেটা তো আপনি দীর্ঘদিন ধরে দেখছেন, এবং আপনি আজকে আপনার সঙ্গে নিরীক্ষণ ভাবে মিলিয়ে নিয়েও দেখতে পেলেন যে একটা জ্যোতিষ অনুষ্ঠানের মাধ্যমে 2-3 মিনিটেও সেটা কিন্তু একটা জাস্টিফাইডলি বলা যায়, যদি সঠিক জন্ম সময়, সঠিক জন্ম তারিখ এবং সঠিক স্থান বলা হয়। এই জন্য আমার যারা বন্ধুরা রয়েছেন তাদেরকে বলবো, যারা ফোন করবেন অবশ্যই কিন্তু সঠিক সময়, সঠিক স্থান এবং জন্ম তারিখটাকে সঠিকভাবে বলবেন, তা না হলে সময়ের পরিপ্রেক্ষিতে এইটুকু সময়ের মধ্যে সবসময় কিন্তু সঠিকভাবে আপনাদের কাছে প্রেডিকশন তুলে ধরাটা অসুবিধা, যদি আপনারা ঠিক মতো তথ্য দিতে না পারেন, কারণ সময়টা অনেক কম থাকে। আশা করি ভালো থাকবেন, এগিয়ে চলুন, এবং যে পরিমাণ যে তথ্য দিলাম সেই অনুযায়ী যদি প্রপারলি ইউটিলাইজ করতে পারেন তাহলে জীবনে অবশ্যই কিন্তু এগিয়ে যেতে পারবেন। তার জন্য জ্যোতিষের সঠিক পথটাকে ধরুন, জ্যোতিষের হাত ধরুন। জ্যোতিষকে যদি সঠিকভাবে জীবনে ইউটিলাইজ করতে পারেন তাহলে দেখবেন জীবনে অনেকটা পরিমাণ পথ কিন্তু সহজেই এগিয়ে যেতে পারছেন। আজকের যে আমাদের আলোচনা যেটা বলেছিলাম, যে বিভিন্ন জন্ম তারিখ যাদের, অর্থাৎ 1 থেকে 9 জন্ম, আমাদের যে কোনো ধরনের জন্ম তারিখকে যদি আমরা সিঙ্গেল ডিজিটে নিয়ে আসি তা কিন্তু 1 থেকে 9 এর মধ্যে কনভার্ট হয়ে যায়।
সুতরাং 1 থেকে 9 এর মধ্যে কনভার্ট হয়ে যাওয়ার পরে সেই যে জন্ম তারিখে সেই অনুযায়ী আমরা যদি আজকে মহাদেবের যদি উপাসনা করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই বর্তমান বছরে এই গোচরের যে পরিবর্তন, তার যে প্রভাব, তা কিন্তু আমাদের জীবনে অনেকটা ফলপ্রসূতা দেবে এবং আমরা আমাদের জীবনকে অনেকটা সাফল্যের সঙ্গে জীবনে এগিয়ে নিয়ে যেতে পারবো। যেটা কিনা সৌভাগ্য দর্পণের কথা, যে গোল অফ ডেস্টিনেশন, অর্থাৎ আপনার গন্তব্যস্থলে নিজেকে সঠিকভাবে পৌঁছে দেওয়া, তা কিন্তু সঠিক একজন জ্যোতিষ এবং জ্যোতিষী কিন্তু এর যে ব্যাখ্যা এবং তার সঙ্গে তার প্রপার রেমেডিজ, সেটাই কিন্তু আপনাকে সঠিক জায়গায় পৌঁছে দিতে পারে। আমরা আমাদের দ্বিতীয় বন্ধুকে নিয়ে আমাদের আলোচনায় ফিরবো। কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি নবদ্বীপ থেকে সুমন বলছি। সুমন চক্রবর্তী। সুমনবাবু কার সম্বন্ধে জানবেন? আমার আপনার সম্বন্ধে জানবেন। আপনার একটু জন্ম তারিখ, জন্ম সময় আর জন্মস্থানটা যদি বলেন। 7/11/2003। 7/11/2003। সময় সন্ধ্যা 7:10। জন্মস্থান নবদ্বীপ। সুমনবাবু খুব টায়ার্ড মনে হচ্ছে, আপনার গলা শুনে মনে হচ্ছে প্রচন্ড পরিমাণ চাপের মধ্যে রয়েছেন, কোনো একটা খুব টায়ার্ডনেস লাগছে না মনে হচ্ছে, যেন কথা বলতে একটু সমস্যা হচ্ছে না, কমিউনিকেশন আপনার শুনতে অসুবিধা হচ্ছে? না না, একটু লাইনটা কেটে কেটে যাচ্ছিল আর কি। আপনার গলাটা যেন এটা একদম মনে হচ্ছে যেন একদম শোনা যাচ্ছে না, খুব জোর করে যেন কথা বলছেন, এরকম একটা যেন মনে হচ্ছিল। তো কতদিন ধরে দেখছেন সৌভাগ্য দর্পণ, কেমন লাগছে? ভালো লাগছে, দেখি আর কি। তো সুমন বাবু, এই যে অনুষ্ঠানে বিভিন্ন ধরনের উপাচারগুলো দেওয়া হয়, কখনো করে দেখেছেন? না না না, সে দেখা হয়নি করে। এই অনুষ্ঠানটা দেখে কি দেখে ভালো লাগলো? না, আপনার অনুষ্ঠান আর কি দেখা হয়, দেখি, সেই জন্য না লাইভে পাই না আপনার সাথে, সেই জন্য আজকে পেয়ে গেলাম জন্য। আচ্ছা সুমন বাবু, আপনার এখানে যা পাওয়া যাচ্ছে, জন্ম তারিখ পাওয়া যাচ্ছে 7 অঙ্কে, যা তা জাতক জাতিকা তা কেতুর ক্ষেত্রে, এবং তাদের ক্ষেত্রে তারা যে কোনো ধরনের রিসার্চ ওরিয়েন্টেড কাজ করতে খুব পছন্দ করেন, খুব অবজার্ভ করেন, যে কোনো জিনিসকে খুব অবজার্ভ করেন, এবং তাদের ইনটিউশন পাওয়ার, কোনো কিছু ঘটনা ঘটার আগে নিজের ইনটিউশন পাওয়ারটা কিন্তু খুব স্ট্রং হয়ে যায়, এবং যে কোনো কাজই প্রপার প্ল্যানিং করেন, সে প্রপার প্ল্যান অনুযায়ী কিন্তু কাজ কিন্তু হতে চায় না, এবং যে কোনো কাজের ক্ষেত্রেই বারবার ধরে কিন্তু বাধা তৈরি হয়। এবং বর্তমানে যে সময় চলছে, সেই বর্তমান সময় ব্যক্তিগত জীবন এবং শারীরিক জায়গাটা এবং খরচের পরিমাণটা আগের তুলনায় কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে, এবং এখানে জন্মছকের জন্ম লগ্ন পাওয়া গেছে বৃষ লগ্ন, এবং রাশি পাওয়া গেছে এখানে কিন্তু অবশ্যই মেষ রাশি, এবং এখানে চন্দ্র রাহু যুক্ত অবস্থায় বসে রয়েছে, তা গ্রহণ দোষ তৈরি করেছে, এবং রবি নিচস্থ কেতুর সঙ্গে যুক্ত অবস্থায় বসে রয়েছে, যার ফলে জীবনে যে কোনো কাজই করুন না কেন, নেম ফেম অর্থাৎ বিশেষভাবে নিজের নাম যার জন্য যতই করুন না কেন, সেই অনুযায়ী কোনো জায়গাটা থেকে সঠিক কারো কাছ থেকে উপযুক্ত সম্মান, উপযুক্ত দাবি কখনো কিন্তু পায় না। এবং লগ্নের দ্বিতীয় স্থানে এখানে শনি অবস্থান করছে এবং মিত্র ক্ষেত্রে অবস্থান করছে, এবং দ্বিতীয় পতি এখানে কিন্তু নিচস্থ অবস্থা এবং কেতুর সঙ্গে পীড়িত অবস্থা বসে রয়েছে, অর্থাৎ ফাইন্যান্সিয়াল জায়গায় ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু ভোগ করতে হবে। 2003 সালে জন্ম এবং 2025 সাল, 22 বছর বর্তমান সময়ে বয়স, এবং কেরিয়ারের একটা আপলিফট পয়েন্টে জানিয়ে রয়েছে, যেটা চাইছেন সেই অনুযায়ী কোন দিকে গেলে প্রপারলি এগোতে পারবেন, সেই এক্সিকিউশনটার ক্ষেত্রে কিন্তু এখানে একটা সমস্যা দেখা দিচ্ছে, এবং প্রপার প্ল্যান করে একটা এগোনোর ক্ষেত্রে সমস্যা, পারিবারিক ক্ষেত্রে যতটা যে পরিমাণ হেল্প পাওয়ার দরকার সেই জায়গাটা ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা করছে, এবং ব্যক্তিগত জীবনে কিন্তু একটা টানা পোড়েনের মধ্যে দিয়ে চলছে, এবং ব্যক্তিগত যেভাবে চাইছেন সেইভাবে জীবনটা কিন্তু সেই মতো সেই সুমসৃণ পথে এগোতে পারছেন না, এবং বারবার ধরে প্রতিহত হতে হচ্ছে, এবং প্রপার এক্সিকিউশন, বিশেষ করে ট্রেড মার্কেটের ক্ষেত্রে, শেয়ার মার্কেটেও চেষ্টা করেও সেখান থেকেও কিন্তু বারবার ধরে যদি শেয়ার মার্কেটেও চেষ্টা করেন কখনো, সেখানেও কিন্তু লস হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, এবং আপনার ট্রেড করার কিন্তু একটা প্রবণতা কিন্তু রয়েছে। একটু শেয়ার করবেন, যেটা বললাম সেগুলো মিললো তো? এবং আপনার ট্রেড করারও একটা মানসিকতা রয়েছে তো? এবং সেখান থেকে যতটা চান সেই অনুযায়ী প্রপার অ্যাক্টিভেশন পান না, এবং সেখান থেকে এই ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চটা থেকে বেরিয়ে আসার জন্যই আপনার বর্তমানে প্রশ্ন, এবং যে কোনো কাজের ক্ষেত্রে ক্যারিয়ারে আপলিফট পয়েন্টটা পাচ্ছেন না।
এর জন্য বলবো মূলত যে জায়গাটা, এটার জন্য গ্রহণ দোষ এবং এই যে রবি নিচস্থ অবস্থায় বসে রয়েছে, কেতু যোগ্য পীড়িত এবং তার সঙ্গে দ্বিতীয় ভাব এবং একাদশ ভাব পীড়িত, এই জায়গাটাকে একটু রেকটিফাই করুন। ভালো কারোর সঙ্গে হাত ধরুন, দেখবেন এখান থেকে অনেকটা বেরিয়ে ভালো থাকতে পারবেন এবং লাইফে এক্সিকিউট করে উঠতে পারবেন। দেখুন যাদের বিশেষ করে জন্ম সংখ্যা 7, তাদের ক্ষেত্রে বলবো যে তারা প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার সাদা ও কালো তিল সহযোগে দুধ মহাদেবকে নিবেদন করবেন, তাকে স্নান করাবেন, দেখবেন জীবনে অনেকটা ভালো থাকতে পারবেন। অর্থাৎ 4 সংখ্যা এবং 7 সংখ্যা যাদের জন্ম সংখ্যা, অর্থাৎ যাদের 7 অথবা তাদের জন্ম সংখ্যাকে যোগ করলে 7 হবে, তারা এই উপাচারটি যদি করেন তাহলে জীবনে কিন্তু অনেকটা ভালো থাকতে পারবেন। অর্থাৎ আজকে আমাদের আলোচনার মধ্যে 4 নম্বর জাতক জাতিকা যারা রয়েছেন এবং 7 জাতক জাতিকা রয়েছেন তাদের উপাচারটা আজকে কিন্তু বললাম। এরপর আমাদের তৃতীয় বন্ধুকে নিয়ে আমাদের আলোচনা ফিরবো। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি শান্তিপুর থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? হ্যালো, হ্যাঁ হ্যালো, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের। ছেলের নাম? ওই সর্দার। পরাণবাবু জন্ম তারিখ? সর্দার। জন্ম তারিখ? 7/12/2000। 7/12/2000। জন্ম সময়? সকাল 9টা। সকাল 9টা। হ্যাঁ। জন্মস্থান? মুর্শিদাবাদ। এখন কোথা থেকে কথা বলছেন? এখন শান্তিপুর থেকে বলছি, আমার বাবার বাড়ি মুর্শিদাবাদ, ওখানেই হয়েছে জন্ম। দেখুন 2000 সালে জন্ম এবং এখানে বৃহস্পতি শনিযুক্ত অবস্থায় দ্বাদশ এখানে এবং চন্দ্র এখানে পাওয়া গেছে মীন রাশিতে, এবং চন্দ্র এখানে মীন রাশিতে থাকার পর বর্তমান সময় এরপর কিন্তু এটা শনির 7.5 প্রভাব কিন্তু এখানে শুরু হয়ে গিয়েছে। এবং এখানে যা পাওয়া যাচ্ছে লগ্ন পাওয়া গেছে মকর লগ্ন, লগ্নের দ্বিতীয় স্থানে বর্তমান সময় অবস্থান করছে শনি, অর্থাৎ দ্বিতীয় বুদ্ধি দ্বিতীয় স্থানে অবস্থান করছে। পরে প্রপার প্ল্যানিং অনুযায়ী যে কাজ করতে চাইবে সেই কাজের ক্ষেত্রে অবস্ট্যাকলস আসলেও সেখান থেকে উঠে দাঁড়াতে পারবে। কিন্তু বৃহস্পতি লগ্নপতি যেহেতু এখানে পঞ্চম স্থানে চলে গিয়েছে এবং সেখানে গিয়ে বৃহস্পতির সঙ্গে যুক্ত অবস্থায় ত্রিশরায়পতির সঙ্গে যুক্ত অবস্থায় বসে রয়েছে, ফলে কেরিয়ারের আপলিফমেন্টের ক্ষেত্রে এখানে কিন্তু একটা প্রবলেম কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং এখানে ষষ্ঠ স্থানে রাহু, এই ষষ্ঠ স্থানস্থ রাহু যা কেরিয়ারের আপলিফমেন্টের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা দিচ্ছে এবং ব্যক্তিগত জীবনে টানা পোড়েনের মধ্যে দিয়ে চলছে এবং সমস্ত গ্রহগুলি রাহু ও কেতু দ্বারা নিয়ন্ত্রিত। অর্থাৎ এখানে যেটা পাওয়া যাচ্ছে এখানে একটা 7.5 প্রভাব পাওয়া যাচ্ছে এবং তার সঙ্গে এখানে আরেকটা জিনিস পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে যে সমস্ত যেহেতু রাহু কেতু দ্বারা নিয়ন্ত্রিত কাল সর্বদোষ এবং স্ট্রং নেগেটিভ কাল সর্বদোষ, যা কিন্তু জীবনে উন্নতির ক্ষেত্রে বাধা তৈরি করছে। আশা করি বুঝতে পেরেছেন। আর কি জানতে চান বলুন। বলছি কি স্যার, বলছি আমার ছেলের কোনো চাকরি বাকরির যোগ আছে? দেখুন আগেই বললাম যে কেরিয়ারটা ঠিক মতো করে হচ্ছে না এবং যেরকম ভাবে চাইছে সেই কারণে হচ্ছে না। তার জন্য অবশ্যই 7.5 প্রয়োগ, 7.5 যে প্রভাব পাওয়া যাচ্ছে আগামী 7.5 বছর কিন্তু সময়টা খুব একটা ভালো নয়। সেই জন্য ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে একটু রেকটিফাই করুন, তাহলে দেখবেন জীবনে অনেকটা ভালো থাকতে পারবে। এবং এখানে দ্বিতীয় পতি এবং কর্মপতি বেশ নিচস্থ, মানে পাওয়ারফুল অবস্থায় নেই, ফলে কর্মের জায়গাটা একটু ডিস্টার্বেন্স হচ্ছে। তবে 2027 সালের পর থেকে অনেকটা ইমপ্রোভাইজেশন জায়গা পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। হ্যালো, কোনো ভাই হয়তো বিচ্যুতি হয়ে গিয়েছে। দেখুন আমাদের যে আলোচনা আজকে ছিল, দেখুন একটা জন্মছককে যদি সঠিক নিরীক্ষণে তাকে যদি পর্যায়ক্রমিকভাবে আলোচনা করা যায় তাহলে আমরা কিন্তু জীবনে সঠিক পথেই এগোতে পারি এবং জ্যোতিষকে যদি গাইডলাইন হিসেবে আমরা নিতে পারি তাহলে কিন্তু আমরা জীবনে এগিয়ে যেতে পারি। এবার আজকে আসবো আমাদের বাকি যে সংখ্যাগুলো রয়েছে। যাদের জন্ম সংখ্যা 1 তারা অবশ্যই রবিবার দিন মহাদেবকে আখের গুড় নিবেদন করবেন, দেখবেন আপনার জীবনে যে অবস্টাকলস সেটা অনেকটা পরিমাণে নিয়ন্ত্রিত হবে। যাদের জন্ম সংখ্যা 2 তারা সোমবার দিন তাকে মহাদেবকে জল দিয়ে স্নান করাবেন, দুধ মিশ্রিত জল দিয়ে স্নান করাবেন এবং সাদা বাতাসা অর্পণ করবেন, দেখবেন আপনার জীবনে যে অবস্টাকলস গুলো রয়েছে সেগুলো অনেকটা পরিমাণে প্রতিহত হবে। যাদের জন্ম সংখ্যা 3 তাদের ক্ষেত্রে বলবো হলুদ কোনো দ্রব্য বা মিষ্টান্ন এবং তার সঙ্গে অবশ্যই জল সহযোগে মহাদেবকে নিবেদন করবেন, তাহলে দেখবেন আপনার জীবনে যে অবস্টাকলস গুলো রয়েছে সেটা 2025 সালে তার কিন্তু অনেকটা পর্যায়ক্রমিতার পরিবর্তন করবে এবং আপনি আপনার জীবনে এগিয়ে যেতে পারবেন। যাদের জন্ম সংখ্যা 5 তারা বুধবার দিন 2টি বিল্লপত্র অর্পণ করবেন, তাহলে দেখবেন জীবনে অনেকটা ভালো এগিয়ে থাকতে পারছেন। যাদের জন্ম সংখ্যা 6 তাদের ক্ষেত্রে বলবো ঘি ও মধু সহযোগে শুক্রবার দিনকে অর্পণ করবেন, তাতে আরো ভালো থাকতে পারবেন। যাদের জন্ম সংখ্যা 8
তাদের ক্ষেত্রে অবশ্যই সরষার তেল ও তার সঙ্গে অল্প পরিমাণ কালো তিল দিয়ে অর্পণ করবেন শনিবার দিন, তাহলে আরো ভালো থাকতে পারবেন। এবং যাদের জন্ম সংখ্যা 9 তাদের ক্ষেত্রে বলবো লাল রঙের কোনো মিষ্টান্ন এবং চিনি সহযোগে, শর্করা সহযোগে মহাদেবকে অর্পণ করবেন মঙ্গলবার, তাহলে দেখবেন জীবনে যে অবস্টাকলস গুলো তাতে কিন্তু আপনি 2025-এ সেগুলোকে অতিক্রম করে এগিয়ে যেতে পারছেন। এবং তার সঙ্গে ভালো জ্যোতিষের সঙ্গে পরামর্শ গ্রহণ করুন এবং জ্যোতিষকে জীবনে এক্সিকিউট করুন এবং জ্যোতিষকে গাইডলাইন হিসেবে ইউজ করুন। তাকে প্রেডিকশন নয়, শুধুমাত্র প্রেডিকশনে আটকে না থেকে গাইডলাইন হিসেবে জীবনকে যদি ইউজ করতে পারেন তাহলে জীবনে এগিয়ে যেতে পারবে। আজকের সময় তো একদম কড়া নাড়ছে। মা দক্ষিণা কালীকে প্রণাম জানিয়ে সকলের সুস্থতা কামনা করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করলাম।